আল্লাহ রাসূল মুনাফিকদের নাম বলে দিছে। এই মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক, মোটামুটি কয়েকজন মুনাফিকের নাম দেওয়া হয়েছে। এক বর্ণনায় আসছে 15 জন মুনাফিকের লিস্টি দেওয়া হয়েছে। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু আনহু এই মুনাফিকের লিস্টি যখন পেয়েছেন, বাড়িতে নিয়ে গেলেন, মনের মধ্যে বড় একটা আনন্দ, আলহামদুলিল্লাহ আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহ তুমি আমারে এখনো হেদায়েতের ভিতরে রাখছো, নিফাকের ভিতরে নাও নাই। আমার অন্তরে নিফাক কি নাই, আমি মুনাফিক না। মুনাফিক যার অন্তরে নিফাক আছে, নিফাকের একটা সহজ বাংলা হইল আবর্জনা, ময়লা, দুর্গন্ধযুক্ত ময়লা। আমার অন্তরের ভিতরে নিফাক নাই, নাফাকি নাই, দুর্গন্ধ নাই, ময়লা নাই। আমার অন্তরের ভিতরে ময়লা মানে গীবত নাই, শাফায়াত নাই, কৃপণতা নাই, রিয়া নাই, অহংকার নাই, পরনিন্দা নাই, মানুষের প্রতি দুশমনী নাই, কোরআন সুন্নাহের বিদ্বেষ নাই। নিফাকের অনেক আলোচনা, নিফাকের ব্যাপারে আলোচনা করলে এক ঘন্টা শেষ হবে না। নিফাক এটা সমাজের মধ্যে পদে পদে, সমাজের পরতে পরতে নিফাকি দিয়া ভরপুর। নিফাকের আলোচনা অনেক লম্বা। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আলহামদুলিল্লাহ আমার ভিতরে নিফাকি নাই। হযরত হুযায়ফা মুনাফিকদের লিস্টে পেয়েছেন যাদের ভিতরে নিফাকি ভরপুর, ঈমানের নূর নাই। তো সাহাবায়ে কেরাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে নিফাক বর্ণনা করা মুনাফিকের লিস্টি যখন গেছে, তো সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে। হুযায়ফার মনটা খুব উৎফুল্ল। হুযায়ফা নিজে মুনাফিক না, কিন্তু আমি যে মুনাফিক না, মুনাফিক নাকি মুনাফিক না, এটা আমার তো কোনো লিস্টির মধ্যে আমার নাম আছে না নাই জানি না। আমি তো নিশ্চিত না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, যার অন্তরটার ভিতরে ঈমানের নূর দ্বারা ভরপুর ছিলেন, যার ব্যাপারে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে, যার জবানটা ওহীর জবান, যার মেজাজ ওহীর মেজাজ, যার ভিতর আল্লাহর সাথে কানেকশন, আল্লাহ তাআলা তার ভিতরের খবর জেনে তার ভিতর অনুপাতে আল্লাহ পাক ওহী নাযিল করেন। এমন একজন দামি সাহাবী হযরত ওমর নিজেও পেরেশানির ভিতরে পড়ে গেলেন। হায় হায়, ও হুযায়ফা তুমি তো নবীর দরবারে গিয়া নিজের মুনাফিক থেকে আলাদা করে ফেলছো, নিজে এখন ঈমানদার, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এ হুযায়ফা বলো বলো, আমি ওমরের নাম কি মুনাফিকের লিস্টের ভিতরে আছে? আমার ভয় হয় না জানি ওই 15 জন মুনাফিকের ভিতরে আমি ওমরের নামটা আছে। কারণ ওমর এমন একজন মানুষ, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলে, ইয়াদউনা রাহমা ওয়া ইয়াখাফুনা আযাবা। ওমরের ভিতরের অংশ এটা, ইয়াদউনা রাহমা ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহর রহমতের ভিখারি, আবার আযাবের বড় আশা। ওমরের ভিতরে যেটা কল্পনা জল্পনা হয়, ভিতরটার মধ্যে যেটা আলামত প্রকাশ, ভিতরে যে আলামত, আল্লাহ পাক ওই আলামত অনুপাতে আয়াত নাযিল করে। সুবহানাল্লাহ। আরে আল্লাহ তো অন্তর্যামী। আমরা একটা কথা কইলে আল্লাহ কি অন্তর্যামী, মানে কি অন্তরের সব খবর তার কাছে, তিনি অন্তরের মালিক। তো ওমরের অন্তরের ভিতরে কি আছে সেটা আল্লাহ জানেন, তো সে অনুপাতে আয়াত নাযিল করেন। আল্লাহ রাসূলকে কইল, নবী গো, ওমর তো বলে ইয়াদউনা রাহমা ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহ রাসূল কই, কি ব্যাপার? এই ওমর তুমি কি বলছো? আল্লাহ যে আমার কাছে আয়াত নিয়ে আসছে, আল্লাহ যে আমার কাছে সংবাদ পাঠাইছে। কি সংবাদ? আল্লাহ কইছে ইয়াদউনা রাহমা ওয়া ইয়াখাফুনা আযাবা। ওমর তোমার ভিতরে হালত বুঝে আল্লাহ পাক এই কথা নাযিল করছে। ওমর বলেন, আল্লাহ রাসূল গো,
আমার ভিতরে বড় আল্লাহ তাআলার প্রতি বড় রহমতের বড় কাঙ্গাল ভিখারি হইলাম আমি। হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাক যদি বলেন, এই হাসরের ময়দানে বিচার দিবসে, বিচারালয়ে বিচার দিবসে আল্লাহ তাআলা যখন কহার রূপ ধারণ করে যখন বসবেন তার সিংহাসনে, আলাইসাল্লাহু ফি আহকামিল হাকিমিন, আল্লাহ যখন হাকিম হইয়া বিচার করবেন, আমি ওমর আসামির কাঠগড়ায় যখন দাঁড়াবো, ওই সময় আমার মন কয় আল্লাহ যদি সব মানুষকে মাফ করে, আল্লাহ যদি বলেন একজন মানুষকে মাফ করব না, ওই মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাবিব গো, আমার মন কয় ওই আসামি একজন জাহান্নাম না জানি আমি ওমর হয়ে যাই। সব মানুষ মাফ পায় জান্নাত পেয়ে গেল, একজন আসামি জাহান্নামী। আল্লাহর কহার রূপের রাগ গুসা একজনের উপরে ডালতেছেন, ওই মানুষটা না জানি আমি ওমর হয়ে যায়, আমার ভিতরে বড় ভয় লাগে। আবার আল্লাহ তাআলা রহমতের আশাও আমার ভিতরে এই পরিমাণ। আল্লাহ তাআলা যদি কহার নামক কঠোর রূপ, যদি কঠোর রাগ গুসা যদি আল্লাহ পাক সকল মানুষের উপরে আল্লাহ তাআলা যদি যাইরা বলেন সব মানুষ আজকে জাহান্নামী, একজন শুধু আমার রহমতের কারণে জান্নাতি, আমি ওমর সেটাও আশাবাদী, ওই রহমতের দয়াদার বান্দারি মানুষটা না জানি আমি ওমর হই। রহমতের আশা আমার ভিতরে পরিপূর্ণ। আল্লাহ তাআলার রাগ গুসা ভয় এটাও আমার ভিতরে পরিপূর্ণ। এমন একজন মানুষ আল্লাহ তাআলা আয়াত নাযিল করে কই নবী ইয়াদউনা রাহমা, আমার রহমতের আশা করে, ওয়া ইয়াখাফুনা আযাবা, আমার আযাবকেও ভয় করে, আমার দয়ার ভিখারি আবার আমার রাগের ভয় কিসে পায়। নবী ওমর 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 ওমর, সেই ওমর হুযায়ফার কাছে বারবার যায়, সকালেও যায়, দুপুরেও যায়, রাতেও যায়, বিকালেও যায়, বারবার গিয়া কই হুযায়ফা একটু দেখো না, নবীজির দেওয়া মুনাফিকের লিস্টের ভিতরে আমি ওমরের নাম আসেনি। বরং যে ওমর ইমানের পরীক্ষা দিয়েছেন, বরং শুধু নিজে ইমানের পরীক্ষা দেয় না, ইমানের পরীক্ষা নিছেন। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা তো সেই নিতে পারে যে ইমানের উপরে অটল অবিচল থাকে। হ্যাঁ, জানলেওয়ালা ব্যক্তি তো পরীক্ষা নিতে পারে, মাস্টার না হয়ে ছাত্রের পরীক্ষা নিতে পারে না। যার পরীক্ষা আপনি নেবেন ওই বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, ওই বিষয়ে আপনি অটল অবিচল থাকতে হবে, ওই বিষয়ে আপনি পারদর্শী থাকতে পারেন, টাকা লাগবে, তারপরে আপনি পরীক্ষা নেবেন। তো ওমর ইমানের পরীক্ষা নিছেন, মানে নিজেও ইমানের উপরে কায়েম দায়েম মজবুত আছেন। হযরত ওমর যেমন পরীক্ষা নিছেন, রাস্তা দিয়া যাইতেছেন, মরু প্রান্তরে রাস্তা সফর করতেছেন, হঠাৎ করে তাকায় দেখলেন এক রাখাল কালো যুবক মানুষ অনেকগুলো বকরির চড়াইতেছেন, মাঠের মধ্যে রাখালি করতেছেন। হযরত ওমর বলেন, কে তুমি? বলে, আমার পরিচয়টা আমি অমুক, আমি একজনের গোলাম, আমার একজন মনিব আছে। ঠিক আছে, মনিব আছে, এইগুলা কার কার বকরি রাখালি করো? আমি এইগুলা আমার মনিবের ওর, আমার মনিবের বকরি আমি রাখালি করি। মনিব সকালবেলা আমার কাছে আমানত দিয়ে দিছে, সন্ধ্যাবেলা আমানত দিয়া বোঝাইতে হবে, এইগুলা সব আমার কাছে আমানত, এইগুলার দেখভাল শুধু আমি করি। হযরত ওমর বললেন, এইগুলার দেখভাল যদি তুমি করো, আমি অনেক দূর থেকে আসলাম, মুসাফির মানুষ। পরিচয় গোপন করে বললেন, আমি মুসাফির মানুষ, আমার কাছে একটা বকরি তুমি বিক্রি করে দাও, একটা বকরি আমারে তুমি দিয়া দাও, আমি উপযুক্ত দাম দিয়া দিই। রাখাল বললেন, না না, এটা সম্ভব না, বকরি দেওয়া যাবে না, এগুলো আমার মালিকের আমানত, এইগুলা আমার মালিকের আমানত, আমার কাছে দেওয়া, এইগুলা বিক্রি করা যায় না। ওমর বলছেন, শোনো, তোমার আমি একটা বকরির বিনিময়ে দুইটা বকরির দাম দিব, দুই বকরির দাম দিব, তারপরও তুমি আমার একটা বকরি দিয়া দাও।
না না, আপনাকে বকরি দেওয়া যাবে না, এগুলা মালিকের আমানত। তো ওমর আবারও তাকে বললেন, তুমি যা চাও তাই তোমার দিমনে, একটা বকরি দিয়ে দাও। না না, এই বকরিগুলা দেওয়া যাবে না, মালিকের আমানত। হযরত ওমর শেষবার বললেন, বেটা বারবার মালিকের আমানত বলো, তোমার মালিক তো এই জায়গায় নাই, মালিক তো মালিকের বাসায়, মালিক তো ওখান থেকে তোমারে এই জায়গায় তুমি যে একটা বকরি বিক্রি করতেছো এটা দেখে না, এটা দেখে না। মালিক মালিকের জায়গায়, তুমি এখান থেকে একটা বকরি বিক্রি করে সন্ধ্যাবেলা মালিককে গিয়া বলবা, মালিক হে, একটা বকরি জঙ্গলা থেকে হিংস্র প্রাণী ভাগ নেকড়ে নিয়ে গেছে, একটা বকরি নিয়ে গেছে, এটা তুমি যদি বলো তোমার মালিক তোমার অবিশ্বাস করবে না। লোকটা ডাক দেয়া কয়, এ পতি, আমি যদি একটা কেন 10টা বকরি নেকড়ে নিয়ে গেছে এই কথা যদি মালিকের কাছে বলি, মালিকের এমন বিশ্বস্ত কর্মী শ্রমিক আমি, মালিক আমার 10টা বকরি ওই নেকড়ে নিয়ে গেছে এই কথা বিশ্বাস করবে, আমার এক কথাই বিশ্বাস করবে, যাচাই বাছাই করা লাগবে না, এমন বিশ্বস্ত আমি যা বলি মালিক তাই বুঝবে। হযরত ওমর বলেন, তাইলে তো ঠিক আছে, অসুবিধা নেই। না না, তারপর অসুবিধা আছে। অসুবিধাটা হলো আমি আমার মালিকের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। হযরত ওমর ডাক দিয়া বললেন, কি বলো? আল্লাহ কি তোমার ভয় লাগে? আল্লাহ কি তাকায় দেখতেছে? বলে, হ্যাঁ। আপনি কি মুসলমান না? আপনি কি ঈমানদার না? আপনার ভিতরে যারা পরিমাণ ঈমানও যদি থাকতো তাইলে আপনিও তো আল্লাহরে ভয় করতেন। বুঝলাম আপনি আল্লাহকে ভয় করেন না। আমি যদি কোনোদিন সেই সুযোগ পাই, বর্তমান দেশের প্রধানমন্ত্রী যিনি খলিফা হযরত ওমরকে যদি আমি কোনোদিন আমার কাছে পাই, আমি ওমরের দরবারে যদি কোনোদিন যাওয়ার সুযোগ পাই, চান্স পাই, আমি আপনার নামে কমপ্লেইন দিয়ে আসবো আর বলবো, আপনি যে রাজ্যের খলিফা, এই রাজ্যের ভিতরে এমন লোক আছে যেই লোক মানুষকে সল্লায়া, মানুষকে এরকম ভাবে বোঝায়া খারাপ কাজ করায়, আমি আপনার জন্য বিচার দিয়ে আসবো। কার লগে কয়? ওমরের নামে বিচার দিব। ওমরের দরবারে গিয়ে এই কথা ওমরে বলে। হযরত ওমর তখন পরিচয় দেয় না, না দিয়া কই, রাখাল, একটা বকরিও তাইলে বিক্রি করা যায় না। কনা না, একটা বকরিও বিক্রি করা যায় না, কারণ আমি যে মুসলমান, আমার ভিতরে যে আমার মালিক ঈমান নামক দৌলত দান করছে, কারণ ভিতরে ঈমান থাকলে খারাপ কাজ করা যায় না। আপনি আমি খারাপ কাজ একটাও বাদ দিতে পারি তো ঈমান কদ্দুর আছে? আপনি আমি তো 10টা টাকা রাস্তায় পড়ে থাকলে এটা লোক সামলাই পারে না, ঈমান কদ্দুর আছে? ওই যে চরমনার মরহুম পীর সাহেব ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাবা, কারো ঈমানের মূল্য 10 টাকা, কারো ঈমানের মূল্য 100 টাকা, কারো ঈমানের মূল্য 1000 টাকা, কারো ঈমানের মূল্য 10,000 টাকা, আর কারো ঈমানের মূল্য দুনিয়া সম্পদ দিয়া হয় না। চরমনার মরহুম পীর সাহেব বড় মজাক করে কইতেন, বলে, জানো, কারো ঈমান তো দুনিয়ার সম্পদ দিয়া কিনা যায় না, আবার কারো ঈমান 10 টাকা দিয়েও কিনা যায়। কারো ঈমান তো এক কাপ রং চা দিয়েও কিনা যায়। জানি নির্বাচন আইলে এক কাপ রং চা খাওয়ায় পয়সা ভোটটা দিয়ে না, হয় কারে পয়সা আপনারে ভোট না দিলে দিব কারে? এই যে কথা কইছে, ভোট তো দিছে না, ভোট দিছে ওই আরেকজন যায়া এক কাপ দুধ চা খাওয়াইছে, কারে খায়? আপনি দুধ দিয়া চা খাওয়াইছে, ভোটটা তো আপনারে দিব। আরেকজন এক কাপড়া নে আমার কাছে একটা কফি খায়, কাহে কফি খাওয়াইছেন তো ভোটটা তো আপনারে দিব। আর আরেকজন যদি খালি এক প্যাকেট আবুল বিড়ি ধরাই দিতে পারে তাহলে ভোট তার গেছে, ঠিক না? এক প্যাকেট সিগারেট বিড়ি ধরাই দিলে তো ভোট তারই দাঁড়াইছে। ভোট হইছে একটা, ওয়াদা কইজনের লগে দেখো 4 জায়গায় ঈমান বিক্রি করছে, রং চাওয়ালারে ঈমান দিছে, দুধ চাওয়ালারে, কফিওয়ালারে, সিগারেটওয়ালারে। চরমনার মরহুম পীর সাহেব বলতেন, রাস্তার মধ্যে 10টা টাকা পড়ে আছে, কোন মানুষ যাচ্ছে 10 টাকা দেখে ওই লোকটা 10 টাকা নেয় নাই,
10 টাকা না নিয়ে কয় তাক 10 টাকা পয়সা দিয়েছে, সেটা ধরতাম না। একটু আগাইছে, সামনে গিয়া দেখে 100 টাকা একটা নোট পয়সা দিয়েছে, না না এটাও ধরবো না। আর একটু সামনে গিয়া দেখে 500 টাকা, তখন চিন্তা করে 500 টাকা নোটটা কেমনে থুয়া যায়। তার মানে তার ইমানের মূল্য 500 টাকা। কত টাকা? আল্লাহর একবার 100 টাকার লোভ সামলাইতে পারে নাই, তার ইমানের মূল্য 100 টাকা। আরেকজন 10 টাকার লোভ সামলাইতে পারে নাই, চিন্তা করছে 10 টাকা উঠায় নিয়ে এক কাপ চা 1 কিলো পান খাইতাম, ইমানের মূল্য 10 টাকা। আমার ভাইয়ারা, কর্ম খারাপ হলে ইমানের মূল্য কাজের মাধ্যমে প্রকাশ পায়। কত মানুষ এমন আছে সারা দুনিয়ার সব কিছু দিয়েও ইমান কিনতে পারে না, আছে না নাই? তুমি আমার যদি দুনিয়া সব দিয়ে দাও, তারপরেও আমার ইমান দেওয়া যাবে না, আমার জীবন চলে যাইতে পারে, ইমান দেওয়া যাবে না, ইমান দেওয়া যাবে না। ওই যে বড় মজা করে বলেন, শোনো, একজন জালেম বাদশা রাস্তা দিয়া, রাস্তার পাশে জালেম বাদশা মূর্তি একটা বানায়া রাখছে। রাস্তা দিয়া যত মানুষ যায় তাদেরকে বলে, আমার মূর্তির নামে কিছু দিয়া যাও, মূর্তির নামে কিছু দিয়া যাও। তো যে পারে সেজদা দে, যে পারে একটা সুমা দে, যে পারে একটা ভক্তি দে, যে পারে একটা সালাম দে, যে পারে একটা কদম বসিও করে, আছে নিয়ম। যে পারে দুইটা হাত জোর করে যা, যে পারে কিছু সাহায্য চায়। আমার ভাইয়েরা, মানুষগুলো এইভাবে যায়। একজন মুসলমান গেল, মুসলমান যাওয়ার পরে বলল, তুমি আমার মূর্তির নামে কিছু দিয়া যাও। লোকটা বলে, আমি মুসলমান, কেমনে দেই রে, কেমনে দেই তোমাকে এগুলা, কেমনে দেই তোমার মূর্তির নামে? আমি তো শিরক করতে পারবো না, আমার ভিতরে ঈমান আছে। বলে, না করলে তোমার জবাই কইরা দিয়া দেব, গলাটা কাইটালাম, যদি আমার মূর্তির নামে কিছু না দাও। লোকটা ডাক দিয়া কই, না কিছুই দেওয়া যাবে না, কোন না দিলে জবাই করব। কোথাইলে জবাই করলে তো আমার জীবন শেষ, তাইলে কি করব? জীবনে যদি না থাকে তাইলে বাঁচবো কেমনে? কোথাইলে কি করতে পারি? তুমি যেহেতু মুসলমান, অন্য কিছু না করো, আমার মূর্তির নাকে রাখা একটা মাছি বৈশা রয়েছে, মূর্তির নামে এই মাছিটারে মাইরা থিয়া যাও। এই লোকটা জীবনের মায়া মূর্তির নাকের ডগায় মাছিটা চাপ দিয়া মাইরা থিয়া গেছে গা। পরক্ষণে আরেক মর্দে মুজাহিদ মুসলমান ইমানদার, পরিপূর্ণ ইমানদার একজন আসছে। আসার পরে বলল, তুমি মুসলমান? বলে, হ্যাঁ। বলে, আমার মূর্তির নামে কিছু করো? না, সম্ভব না, এক আল্লাহর উপরে ঈমান আনছি। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ তাআলা কারো মুকাফির কিনা। আমার মালিকের কদমে আমি দৈনিক 5 বার সিজদায় দেই। এই মালিকের থেকে এই মূর্তির নামে কিছুই করা যাবে না। বুঝছি তো, তোমার আগে একজন গেছে, মরার বয়ে মূর্তির নাকের আগা থেকে মাছিটা মাইরা থিয়া গেছে, তুমিও আরেকটা মাছি পড়ছে, মাছিটারে মারো, নাইলে তোমারে জবাই করব। লোকটা ডাক দেয়া কই, বাদশা, আপনার ক্ষমতা আছে, আপনি জবাই করতে পারবেন, অসুবিধা নাই, কিন্তু আপনি জানেন না আমার ভিতরে ঈমান, আমার ঈমানের ক্ষমতা এত বেশি, আমি মূর্তির নাকের আগার মাছিও মারতে পারবো না। জীবন যাক যাক, অসুবিধা নাই, জীবন গেলে জীবন পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না। আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলতেন, বয়ানে কথাটা খুব জোর দিয়া বলতেন, বাবা, ঈমান গেলে ঈমান পাওয়া যায় না, জীবন গেলে জীবন পাওয়া যায়, কারণ জীবনের থেকেও ঈমানের দাম বেশি। এই জালেম, আমার জীবন যাক, জবাই করবি তো কর, অসুবিধা নাই, তারপরও ঈমানের বিনিময় আমি এই নাকের ডগা আগার মাছি মারতে পারবো না। আল্লাহর একটা ক্ষুদ্র মাখলুক, এটা এই মূর্তির নামে দেওয়া যাবে না। তাইলে সবাই করে দিব, কহা করে দি। জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ তারে নিয়ে পাশে শোয়া দি, জবাই করে দি, রক্ত দিয়া রাস্তাটা লাল হয়ে গেছে গা। আল্লাহর হাবিব বলেন, জানো এই মানুষ দুইজনের মধ্যে পার্থক্য কি? আগের মুসলমান যে ঈমানওয়ালা, যার ঈমানের মধ্যে খাদ ছিল, ঈমানের মধ্যে বেজাল ছিল, জীবন বাঁচাইতে গিয়া মূর্তির নাকের আঘাত ডগার এই মাছিটা মেরে জীবন নিয়ে চলে গেল, সে তো জীবন নিয়ে যায় নাই, সে জাহান্নামে গেছে।
আর একজন দ্বিতীয় জন ইমানের জন্য জীবনটা দিয়ে দেয়, কিন্তু নাকের ডগা মূর্তির মাছি পর্যন্ত মারে নাই, ওই রক্ত দিয়া জমিন লাল করছে না, বলে এই লোকটা রক্তের উপরে ভর কইরা আল্লাহর তরি জান্নাতের মেহমান হয়ে গেছে। আমার ভাইয়েরা, ইমান যদি মজবুত হয়, পরীক্ষা যত বড়ই হোক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়। ইমান যদি দুর্বল হয়, পরীক্ষার মধ্যে দুর্বলতা আসবে। আমার ভাইয়েরা, আমরা ইমান দুর্বল তাই আমাদের পরীক্ষা নাই, কিন্তু আগেকার মানুষ যারা ইমান মজবুত ছিল, পরীক্ষাও ছিল মজবুত। পরীক্ষা ছিল, ওই যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর কয়, তুমি ইমানদার মুসলমান তাই বকরি বিক্রি করবা না কনা। তুমি একজন ইমানদার, কহা ইমানদার, তোর মালিক কই? মালিক ওই যে খেজুরের বাগানের পিছনে তার বাড়ি, মালিকের বাড়ির সামনে গেছে, দরজার সামনে গিয়ে আওয়াজ দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসেননি বাড়িতে? বলে আসি। সালামের জবাব দিল, সালামের জবাবের মাধ্যমে বোঝা যায় লোকটাও মুসলমান। হযরত ওমর ওই জায়গাও এখনো পর্যন্ত নিজের পরিচয়টা ওপেন করেন নাই, গোপন রেখেছেন। ডাক দিয়া বললেন, ভাইজান আপনার নাম কি? এমন ওই খেজুরের বাগানের ওই পাশে পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতেছে রাখাল, আপনার কালো রাখালটা? কালো রাখালটা আপনার কোথেকে কিনছেন? বাজার থেকে। কতদিন আগে? কাছ থেকে 3 বছর আগে। এই রাখালটারে আপনি বিক্রি করবেন নি? এই রাখাল বিক্রি করব না, কারণ এই রাখাল এত ভালো। এই রাখাল যেদিন থেকে আমার বাড়িতে আসছে, যেই কাজের মধ্যে হাত দেয় ওই কাজে খালি বরকত হয়। সুবহানাল্লাহ। কারণ আমানতদারের কাজ কর্মে বরকত দেন কে? আল্লাহ। যার হাত লড়ে না, চুরির স্বভাব নাই, ওই জায়গার মধ্যে বরকত হয়। এই কালো গোলাম যেদিন থেকে আমার বাড়িতে আসছে, যেখানেই হাত দেয় ওখানেই বরকত হয়। এমন বরকতওয়ালা গোলাম বিক্রি করা যায় না। হযরত ওমর বললেন, ভাইজান টাকা যা লাগে আমি দিব, অসুবিধা নাই, গোলামদারে আমার দিয়া দেন। কলা গোলাম বিক্রি করব না, বাড়ি নিয়ে চেয়ে ভালো গোলাম বাজার থেকে কিনে আইনেন, টাকা লইয়া যান, তৈরি দিয়া দিলাম। হযরত ওমর বারবার বলতেছেন। লোকটা আবার ডাক দিয়া কয়, হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই এই কালো একটা গোলামের জন্য এত কিছু অফার করলাম, তারপরও কালো গোলাম দিবেন না? কেন দিবেন না? কালো গোলামের প্রতি এত মায়া লাগেনি আপনার? লোকটা ডাক দিয়া কয়, পতি তুমি আমার কালো গোলামের কথা কও, মায়া লাগেনি? আমি 3 বছর ধরে আমার কাছে রাখলাম, তুমি আমার গোলামরে অল্প সময়ের জন্য দিকা আমার গোলামের প্রতি তোমার কেন এত লোভ লাগলো? এত টাকা আমারে কেন অফার করো? হযরত ওমর ডাক দিয়া কয়, ভাই আমি আসলে তোমার কাছে এতক্ষণ পর্যন্ত আমার পরিচয় দেয় নাই, কারণ আমার পরিচয় দিলে তো আগে দিয়া দিলাইলে। তোমার পরিচয় কি? আমার পরিচয় হলো আমি বর্তমান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব। লোকটা জায়গা থেকে থমকে গেলেন। হাই হাই, অন্ত পৃথিবীর রাষ্ট্রমেয় যিনি আমাদের আমির বাদশা, তিনি আমার সামনে দাঁড়ায়া একটা কালা গোলামের লেগে দরদাম করতেছে। উপায় তো নাই যদি খালি অর্ডার দিয়ে দেন। আপনি আমার লোকে তখন দরদাম করছেন কেন? আপনি আমিরুল মুমিনিন পরিচয় দিলেই তো হইতো, একটা কেন গোলাম যতটা লাগে নিয়ে যান। সুবহানাল্লাহ। হযরত ওমর ডাক দিয়া কইলেন, আমি যে বাদশাহীর ক্ষমতা দেখায়া তোমার কাছ থেকে গোলাম ছিনে নিতে আসি নাই, আর গোলাম লাগবে না, একটা গোলামই লাগবে। হযরত ওমর ডাক দিয়া কই, শুনো, এমন গোলাম রে কি কেউ গোলাম বানায় রাখে যার ভিতরে ঈমান এত মজবুত, যার আমানতদারিতা এত, যার সততা আদর্শ এত সুন্দর, যে আল্লাহকে ভয় করে? তাড়াতাড়ি আমার কাছে গোলামটা বিক্রি করে দে, আমি এক্ষুনি গোলামটা কিনা এই গোলামটারে আমি আজাদ করে দিতে চাই। আরে এমন ঈমানদারদের গোলাম বানায় রাখে বেটা, ওরা আজাদ করে দে, স্বাধীন জিন্দেগি দিয়া দে, বিয়ে করো, স্বাধীনভাবে চলো। কারণ ও বিয়ে করলে পরে ওর ঘরের সন্তান প্রত্যেকটা আল্লাহর ওলি হবে।
গোলাম বানায়া বিয়ে শাদী বাদ দিয়া খালি খাটাইবি, মৃত্যুর আগ পর্যন্ত এইভাবে যাবে, তার বংশ থাকবে না। না, এমন লোকের বংশ থাকলে পরে জমিনে সততা আদর্শ বেঁচে থাকবে, এমন লোকের বংশ পাললে পরে জমিনে আমানতদারিতা ঠিক থাকবে, আল্লাহর ভয় ভীতি জমিনে কায়েম থাকবে। হযরত ওমর ঠিকই তাকে টাকা বিনিময় দিয়ে গোলাম খরিদ করে বললেন, শোনো, হাত ধরে বললেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আগে যে কথাগুলো তোমার সাথে আমার হয়েছিল, বকরি কিনা বেচা নিয়া, সব আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। আমি খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার সততা আদর্শ ঈমানের আমানতদারিতা দেখে আমি মুগ্ধ। তোমাকে ক্রয় করেছি মালিকের কাছ থেকে, যাও এখন তোমাকে আজাদ করে দিলাম, বিয়ে করো, সংসার করো, আর বাইতুল মাল থেকে তোমার জন্য তোহফা বরাদ্দ করা হয়েছে, মাসিক ভাতা বরাদ্দ করা হয়েছে, সংসার চালাইতেও কোনো কষ্ট হবে না। মাঝে মধ্যে আমার দরবারে আইসো, ইসলামের খেদমত কইরো। হযরত ওমর একটা গোলামকে স্বাভাবিক জীবন দিয়া গেলেন। বলে এমনই পরীক্ষা করতেন হযরত ওমর, নিজের ঈমানের ব্যাপারে কতটা সংশয় ছিলেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হুযায়ফা দেখ না আমার নামটা আসেনি মুনাফিকের কথায়। হযরত হুযায়ফা কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, রাসূলের ওফাতের পরেই ঘটনা, রাসূল জীবিত থাকা অবস্থায় দিয়া গেছেন, তখন তো মতে মতে কইছে, এখন গিয়া কো ভাই পাটা ধরে ধরি, দুইটা পায়ে ধরি, তো আমার নামটা দেখ আসেনি। হযরত হুযায়ফা কয়, রাসূলের নিষেধ আছে জানানো। রাসূল আমার কাছে বলার সময় বলছে, সাবধান, কারো কাছে বইলো না এখানে মুনাফিক, কে মুনাফিক তাদের নাম তুমি ঘোষণা করো না, ফিতনা হবে। তো হযরত ওমর দেখলেন না, রাসূলের নিষেধ যেহেতু, তার ধাক্কাধাক্কি করে লাভ নাই। তো হযরত ওমর কৌশল করে বললেন, হুযায়ফা তাইলে তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, আমি ওমর যদি ইন্তেকাল করি, আমার জানাজায় তুমি যাইবা নি? সুবহানাল্লাহ। আমার ইন্তেকালের ঘোষণা শোনার পরে আমার জানাজা পড়তে যাইবা? হুযায়ফারে জিজ্ঞাসা। হুযায়ফা অবশ্যই যাব, আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার মতো ওমরের জানাজা পড়লে তো আমি নিজেকে গর্বিত মনে করব, আমি নিজেকে সফল মনে করব, আপনার জানাজা পড়ব না কেন? হযরত ওমর কানে ধরে আর আলহামদুলিল্লাহ, আল্লাহ যে ভয়ে ছিলাম ওই ভয় কেটে গেল। হুযায়ফা যদি আমার জানাজায় যায় তো নিশ্চিত হলো আমি মুনাফিকের দলে নাই, কারণ হুযায়ফা মুনাফিকের জানাজায় যাবে না। কৌশল করে জানালিস, ডাইরেক্ট নাম কয় না, রাসূল নবীর নিষেধ, এই কারণে কৌশল করছে, আমি মরলে আমার জানাজায় যাইবা? কহা জামু, কোথায়? আলহামদুলিল্লাহ বুঝছি আমি মুনাফিকদের লিস্টিতে নাই, কারণ মুনাফিকের জানাজায় নবীও যাইতো না আর তুমিও যাইতা না, যেহেতু যাইতা লেছো মুনাফিক কে আমার জানাজায় যেহেতু যাইবা, আমার মন কই লিস্টের ভিতরে আমার নাম। আর এমন পেরেশানি থাকতেন, ঈমানের পিছনে তাদের অবস্থান ছিল এমন। আর আমরা বেহুঙ্গা মুসলমান, আমরা অবহেলা করি, ঈমানের কোনো চিন্তাও নাই, খালি জানি যে আমার আব্বা আসিল মুসলমান, আম্মা মুসলমান, আমি এদের প্রোডাকশন, আমিও মুসলমান, এটুকুই জানি। আর সারা জীবনে ঈমানের কোনো মেহনত নাই। ঈমানের জন্য নিয়ত করে কালিমা পড়ছেন এমন আছে না? যারা বাপমার ঘর থেকে মুসলমান হয়েছেন, বলেন আমাকে আপনি, যে আপনি মসজিদে বসে অথবা বাসায় বসে নীরবে নির্জনে মনটাকে নরম করে, আখিরাতকে চিন্তা করে, আল্লাহর ভয় ভীতি অন্তরে জাগ্রত করে আপনি পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গো আমি ঈমান নবায়ন করতেছি, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এটা আমি জানি, তারপর আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে অন্তর থেকে ঈমানকে নবায়ন করার জন্য, নতুন করে আবার ঈমানের উপরে আসার জন্য বলতো কালিমা পড়ছেন কেউ? বেখিয়ালে চলতেছি, মনে করতেছি মুসলমানই তো। এই জন্যই তো রাসূল বলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানের সন্তান এমন হবে, বাপ মা মুসলমান ছিল, ও মুসলমান জন্মসূত্রে মুসলমানের সমাজে চলতো, ঈদগাহে যাইতো, মসজিদে যাইতো, তার জানাজা মুসলমানে পড়ছে, মুসলমানের গুরুস্থানে দাফন হয়েছে, মাগার ঈমান ভিতরে নাই, মাগার ঈমান নাই, মাগার সে মুসলমান না।
জানতো না মুসলমান না আছে, বুঝেন নাই মনে হয়, অন্ধভাবে তো চলছে, ইমান আছে না নাই বুঝতোই না, ইমানের মেহনত তো করে নাই, গবেষণা করে নাই, আরে আছে না নাই মাঝে মধ্যে তো চেকও করেনি হচ্ছে, ব্যাংকে টাকা রাখছেন, টাকা আছে না গেছে, মাঝে মধ্যে তো ব্যাংকে গিয়ে খবরও লয় না, ব্যাংকের টাকা থিয়ে যদি 12 বছর 24 বছর বইয়া দেন চুপ করে লইব, মাঝে মধ্যে খবর লোন লাগে, মাঝে মধ্যে মেসেজ দিউন লাগে, ব্যাংকের নাম্বারে ফোন দিলে উল্টা মেসেজ আসে, হ্যাঁ ব্যালেন্স এত টাকা আছে, তো এই টাকাটা বারবার দিহুন লাগে, টাকা আছে না নাই, বাড়ছে না কমছে, এটা দেখে তো, আরে ভিতরে যে ঈমান আছে মাঝে মধ্যে খবর নেওয়ার দরকার ছিল তো, মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার দরকার ছিল, আমার ঈমান আছে না নাই, কতটুকু আছে, কমছে না বাড়ছে, দেখি না একটু খবর লইয়া পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন না, সকাল সন্ধ্যা জিকির করেন না, তাসবিহ পড়েন না, কোরআন তেলাওয়াত করেন না, সালাম কালাম বাড়ায়া দেন না, আহলুল্লাহদের সুহবতে যান না, হক্কানি আল্লাহওয়ালা পীর মাশায়েখদের কাছে যান না, যায়া নিজের ঈমানকে নবায়ন করেন না, ঈমানের পিছনে মেহনত করেন না, আর এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানওয়ালারা আবার ঈমান আন কামা আমানান নাস, যেমন ঈমান আনছে সাহাবীরা, বুঝছেন কথা বুঝছেন, আল্লাহ কয় ঈমানদার ঈমান আন, কার মতো বলে সাহাবীদের মতো, তাহলে ঈমানওয়ালা আমরা, ঠিক না, তা আমাদেরকে আল্লাহ কয় আবার ঈমান আনো, মানে ঈমান নবায়ন করো, ঈমান নবায়ন করো, ঈমানের পিছনে মেহনত করো, ঈমানের গাছের গোড়ায় পানি দাও, যাতে করে ঈমান সাহাবীদের ঈমানের মতো হয়, সাহাবীদের ঈমানের মতো হয়। সংক্ষিপ্ত কথা, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের পিছনে মেহনত করার তৌফিক দান করুন, বলেন আমিন।